আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের মধ্যে এসএসসি 26-27 এমন অনেক স্টুডেন্ট আছো যারা কিনা এমন একটা বিষয় প্রতিদিনই বলো বা তোমার নিজেরও ফিল হয় যে ম্যাম আমি এমসিকিউ কিচ্ছু পারি না। হয় না বলো? বুকে হাত দিয়ে বলো, নিজে বলো, চিন্তা করো জাস্ট একটু। কারণ তুমি পড়াশোনায় কেমন, তুমি কি পড়েছো, তুমি কি ফাঁকি দিয়েছো, তুমি কি পারো না, তোমার চেয়ে বেটার আর কেউ জানে না। সো এখনও সময় আছে বাবা, শুরু করতে হবে, সময় থাকতে শুরু করতে হবে। পরে যদি তুমি দিনরাত একাকার করে ফেলো কোনো লাভ হবে না। এমসিকিউ এমন একটা বিষয়, তোমরা অনেকে এটাকে অবহেলা করো এবং পরীক্ষার আগের দিন এটা নিয়ে বসো। কেন বাবা? এইটা তোমাকে এখন যারা 26-27 পরীক্ষা দিবা, নতুন সিলেবাস তোমাদের, নতুন মানবন্টনে এটার গুরুত্ব অপরিসীম। এমসিকিউতে 30, এটা পারলে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন 20 আছে সেটা পারবা। এটা পারলে কগুলো পারবা, 5টা সৃজনশীলের ক আছে, তার মানে মোট 60 মার্কস এই বেসিকের উপর ডিপেন্ড করতেছে। এটাকে তুমি কিভাবে অবহেলা করো? শুধু 40 দিয়া ওই দিক দিয়ে কি তুমি পাস করবা? 40 দিয়ে কি প্লাস আসবে, 40 দিয়ে পাস আসবে? তার মানে এমসিকিউর দিকেই তো পাল্লা বেশি ভারী, এমসিকিউটাই তো বেশি এফোর্ট দিবা। সো এমসিকিউ তোমার এ প্লাস নিশ্চিত করবে। এমসিকিউ ছাড়া এ প্লাস কোনো দিন নিশ্চিত হবে না, কোনো দিনই পাবো না। সো এমসিকিউতে খারাপ করলা মানে তোমার রেজাল্ট ডাউন, এমসিকিউতে ভালো করা মানে তুমি একটু এ প্লাসের দিকে আগায় গেলা, জিপিএ 5-এর দিকে আগায় গেলা। ঠিক আছে, চলো এমসিকিউ আমি তোমাকে, আমরা কিন্তু অনেক এমসিকিউ করাচ্ছি এবং আমরা কিভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ করাই তোমাদের জন্য। আমি মাত্র 70-80টা এমসিকিউ করাবো এই বছর 26-এর জন্য, 27-এর জন্য একটু বেশি। তো এই প্রায় 70-80টা এমসিকিউ করলে তুমি একদম মানে প্রি টেস্ট, টেস্ট, বোর্ড এক্সাম পর্যন্ত একদম রেডি হবা তুমি। ঠিক আছে, মানে আমার 150টা এমসিকিউ দিয়েছিলাম এই বছর যারা 25-এর, ইনশাল্লাহ 100-এ 100 কমন। এর আগে 199টা দিয়েছিলাম, সেখান থেকে স্টুডেন্টরা ইনশাল্লাহ কমন পেয়েছে। ভরসা এবং বিশ্বাস তুমি ক্লাস ভেলকে করতে পারো। আর আমার ক্লাস দেখবা, দেখে যদি মনে করো ভাল লাগে তখনই তুমি ভর্তি হবা। এখানে বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে ভর্তি হওয়ার কোনোই দরকার নেই। যদি তুমি মনে করো তুমি আরেক জায়গায় পড়বা, টাকা দিয়ে পড়বা, সেখানে যদি না বুঝো, আমার এখানেও যদি তুমি মনে করো বুঝো, তাহলে কেন আমি নই, কেন ক্লাস ভেলে তুমি ভর্তি হবা না? বেস্ট কিছু পাইলা, গুছাইয়া দিলাম, অন্যদের চেয়ে বেটার দিলাম, নিশ্চয়ই তুমি এটা ডিসিশন নিবা। কারো কথায় প্রলোভনে পড়ে ভর্তি হওয়ার কোনোই দরকার নেই। আর একটা বিষয় খেয়াল রাখবা, অনলাইনে কোর্স কেনার সময় বেশ কিছু ক্লাস দেখা দেখবা নিজে সলভ করতে পারো কি না, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হবে যে যিনি বিজ্ঞাপন দিচ্ছেন তিনি ক্লাসটা করাবেন কিনা, বা যার ক্লাস দেখে মুগ্ধ হয়েছো তিনি ক্লাসটা করাচ্ছেন কিনা। দ্যাটস ইট, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। চলো, এইটা আমি তোমাকে মজার দুইটা জিনিস বলি এখানে, যে এই সপ্তম অধ্যায়ের এমসিকিউটা করতে গেলে তোমাকে একদম নর্মাল একটা বিষয় জানতে হবে। দুইটা বিষয় জানলে এই অধ্যায়টা তোমার টোটাল কমপ্লিট। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। যদি কোনো ত্রিভুজের, আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণ 3টা বাহু আছে, যদি কোনো ত্রিভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া থাকে, তুমি জিন্দিগিতেও ত্রিভুজ আঁকতে পারবে না। না, না মানে না। তার মানে কি বুঝলা? যদি কোনো ত্রিভুজের 3টি কোণ দেয়া থাকে, ত্রিভুজ আঁকা যাবে না, কিন্তু 3টি বাহু থাকলে আঁকা যাবে। তার মানে শুধু কোণ দেওয়া থাকলে কোনো জায়গায় যদি আমি দেখি কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, যদি দেখি কোনো জায়গায় অপশন আছে 3টে কোণ, তাহলে ওটাই হবে না, ওটা বাদে যা থাকবে তাই হবে। এবার আসি কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। সম্ভব নয় তো বললাম, এবার অঙ্কন করা সম্ভব কোন ক্ষেত্রে। এটা গেলে কোণের বেলায়, এবার বাহুর বেলায় আসি। তোমাকে 3টা বাহু দিয়ে দিলেই যে তুমি ত্রিভুজ আঁকতে পারবে, ব্যাপারটা এরকম না। যেমন আমরা প্রথমেই শিখলাম 3টা কোণ থাকলে আঁকতে পারবো না। আবার আমরা একটু আগে বললাম 3টা বাহু থাকলে পারবো। তাহলে 3টা বাহু থাকলেই যে পারবা এটাও না, এর ভেতরেও আর একটা শর্ত আছে। 3টা বাহুর পরিমাপ এমন হইতে হবে, তাদের মধ্যে প্রথম 2টা, খেয়াল করো, প্রথম 2টা বা যে কোনো 2টা ত্রিভুজের সমষ্টি, মানে 2টা বাহুর সমষ্টি বা যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। মানে যদি কোনো ত্রিভুজের 3টা বাহু, খেয়াল করো, এখানে যদি বলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, নয় আলাদা বিষয়, কখন সম্ভব আমি আগে তোমাকে এটা বুঝাই। ধরো সম্ভব কখন বলা, এই যেমন এটাই দেখি আমরা, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এই যে এইটার দিকে তাকাও তুমি, কোণ থাকলে পি কোণ, কিউ কোণ আর কোণ, 3টা কোণ আছে আঁকা যাবে না, 3টা কোণ আছে আঁকা যাবে না, এগুলো যাবে না, বাদ। তাহলে এই 2টা অপশন, এর মধ্যে প্রথম মানে বড় বাহুটা, খেয়াল করো এদিকে যা আছে এর মধ্যে বড় বাহু যেটা, সেটাকে বাদ দিব। বাদ দিলে বাকি 2টাকে আমি যোগ করে যদি দেখি এটার চেয়ে বড় হয়েছে, তাইলেই আমি ত্রিভুজ আঁকতে পারবো। যেমন 4 আর 7 যোগ করলে কত বাবা? 11। 11 আর 11 সমান, ত্রিভুজ আঁকা যাবে না। 6 আর 9 কত বাবা? 15। 12-র চেয়ে 15 বড়, ইয়েস, আঁকা যাবে। আমি কি বুঝাইতে পারছি? আবার 3 আর 4 যোগ করলে কত? 7। 5-এর চেয়ে 7 বড়, এই 2টা যোগ করলে ত্রিভুজ আঁকা যাবে। 5 আর 6 যোগ করলে 11, 8-এর চেয়ে 11 বড়, ত্রিভুজ আঁকা যাবে। 8 আর 3 হচ্ছে 11, 9-এর চেয়ে 11 বড়, ত্রিভুজ আঁকা যাবে।
আমাকে বলেছে অঙ্কন করা সম্ভব নয়, তাহলে 4 আর 5 9, 10-এর চেয়ে 9 ছোট। এটাই হচ্ছে আমার মূল আনসার। কারণ আমাকে সম্ভব না, আমাকে বলেছে সম্ভব নয় কোনটা। তার মানে কি শিখলাম? 3টা জিনিস একসাথে, 2টা জিনিস শিখে গেলাম। বাহু থাকলে ত্রিভুজ আঁকতে পারবা এমন না, বাহুর মধ্যে শর্ত আছে, 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, তবেই তুমি ত্রিভুজ আঁকতে পারবা। তাহলে সেই হিসেবে সম্ভব নয়, তাহলে এই 3টা দিয়ে সম্ভব, এটা দিয়ে সম্ভব নয়। আবার কোনো শিখে গেলাম, 3টা কোণ থাকলে আঁকতে পারবো না, সেই হিসেবে 2টা বাতিল। এই যে আমি তোমাকে বললাম, তুমি যদি কোনো ত্রিভুজ বা যেই কোনো কিছু এইভাবে এমসিকিউ বেসিক থেকে শিখো, যেই কোনো এমসিকিউ তুমি পারবা। আমি যদি তোমাকে এবার এটার কথা বলি, যেমন ধরো তুমি এখান থেকে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব বা কোন ক্ষেত্রে সম্ভব নয়, তোমাকে যদি এখানে দেওয়া থাকে নিম্নের 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তুমি জানো 2 আর 3, এই 2টাকে আমরা যোগ করব, 2 আর 3 5, 5 এ 5 সমান, এটা দিয়ে আঁকা যাবে না। 4 আর 5 9, 10-এর চেয়ে 9 ছোট, আঁকা যাবে না। এই 2টা বড় হইতে হবে তৃতীয়টার চেয়ে। 6 আর 7 হচ্ছে 13, 8-এর চেয়ে, দেখো 6 আর 7 হচ্ছে 13, 8-এর চেয়ে 13 বড়, আঁকা যাবে। আবার এখানে দেখা যাচ্ছে 7 আর 5 হচ্ছে 12, 2-এর চেয়ে তো 12 বড়। এখন তো প্রবলেম হয়ে গেল, 2টাই কি কখন আনসার হতে পারে? না। তাহলে এখন আমি কি করব? এই জায়গায় একটা সূক্ষ্ম চালাকি করেছে এবং তুমি এই চালাকির মধ্যে ধরা খাইবা। কেমনে? তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেই কোনো ত্রিভুজের 3টা বাহু না, যে 3টা বাহুর মধ্যে বড় যেই বাহুটা সবচেয়ে, সেই 3 নম্বর অবস্থানে থাকবে। মানে ধরো আমি তোমাকে দিতেই পারি, এখানে তুমি 5, 4, 6, 7, আমি তোমাকে 3টা বাহুর পরিমাপ দিতেই পারি, কিন্তু তুমি অবশ্যই তুমি ব্রেনে রাখবা। আচ্ছা ধরো 3টা বাচ্চা আছে, তোমার 3 ভাই বোন, 3 ভাই বোনের মধ্যে এলোমেলো করে সাজিয়ে দিলাম বাচ্চা, 4জন 5জন আমরা ভাই বোন, কিন্তু 5জন ভাই বোন এলোমেলো হলে কে বড় সেটা তো তুমি জানো, কে ছোট সেটা তো তুমি জানো ভাই বোনের মধ্যে। অথবা ক্লাসের রুল কার আগে পরে বেশি, 4টা 5টা বাচ্চা খেলায় গেল, 4-5টা বাচ্চাকে আমি নিলাম, কিন্তু এর মধ্যে রুল কার এক, প্রথম কে আমি কিন্তু জানি। সো এই ব্যাপারেও যে সবচেয়ে বড় হবে তার অবস্থান 3য় নম্বরে হবে, তাকে প্রথম বা দ্বিতীয়তে দেখলেই হুমড়ি খেয়ে পড়া যাবে না। অতএব এখানে ভুল আমার বা আমাদের, নর্মালি এটা সপ্তম হইলেও এর অবস্থান হবে 3য়। ঠিক আছে? তাহলে এই 5 আর 2 যোগ করলে 7 আর 7 সমান, এই জন্য এটা আঁকা যাবে না। টেকনিকটা কি বোঝা গেছে? আর এদের প্রত্যেকের দেখো 2, 3, 5 বড়, 4, 5, 10 বড়, 6, 7, 8 বড়। খেয়াল করেছো? তোমাকে যদি আরও দেখাই এগুলা, দেখো 3 4-এর চেয়ে 5 বড়, 5 6-এর চেয়ে 8 বড়, 4 5-এর চেয়ে 10 বড়, 8 3-এর চেয়ে 9 বড়। খেয়াল করেছো? তার মানে 3য় বাহুটা বড় হইতে হবে, তাইলেই এই শর্ত কাজে লাগবে। এখানে কিন্তু আমরা পরপর ব্যতিক্রম শর্ত পাচ্ছি। 3টা কোণ থাকলে আঁকা যাবেই না, 3টা বাহু থাকলে আঁকা যাবে, কিন্তু বাহুর মধ্যে আবার টেকনিক আছে। বাহু থাকলেই হবে না, 2টা বাহুকে যোগ করে 3য় বাহুর চেয়ে বড় হইতে হবে। আবার সেই টেকনিক ফলো করতে গিয়ে আবার দেখলাম প্রবলেম, কিরে 2টা বাহু বড় থাকলেই হয় না, 3য় বাহুটা সবচেয়ে বড় হইতে হবে। তার মানে এই যে বেসিক, এগুলো না শিখলে তো বাবা তুমি কখনোই ভালো কিছু করতে পারবা না, পদে পদে আটকে যাবা। কত শিখবা, মুখস্থ কত করবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের কিন্তু ভর্তি চলছে, যদি তুমি মনে করো আমি সত্যিকার অর্থেই আমার কথা তুমি বুঝো, ভর্তি হয়েও ক্লাস পেলে, অথবা তুমি যার কথা বুঝো তার কাছে ভর্তি হও, কিন্তু অ্যাটলিস্ট বেসিকটা তুমি ক্লিয়ার করবা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।